বন্ধুরা, আমরা এখন চলে এসেছি লেপচা জগৎ, দার্জিলিং এর লেপচা জগতে। তো এইখানে আমরা যখন দার্জিলিং থেকে বার হয়েছিলাম তখন কিন্তু রৌদ্র ছিল, মানে পরিষ্কার আকাশ ছিল, একদম কোনো সমস্যা ছিল না, কুয়াশা তো ছিলই না। তো আস্তে আস্তে যেই আমরা লেপচা জগতের দিকে এসেছি, ঘুম স্টেশনটা পার করেছি, তারপর থেকে এইখানকার ওয়েদার কি বলবো, কুয়াশায় কিছু দেখাই যাচ্ছে না। আমরা যেইখান দিয়ে যাচ্ছি কিচ্ছু দেখতে পাচ্ছি না। তো সামনে এইখানে দেখলাম লেপচা জগতের একটা ভিউ পয়েন্ট রয়েছে, তো সেই ভিউ পয়েন্টের দিকে যাওয়ার চেষ্টা করছি। তো তোমাদেরকে দেখাই, পিছন সাইডটা দেখতে পাচ্ছ কুয়াশায় পুরো ঘিরে রেখেছে, ঠিক আছে। এই উপরের দিকে আমাদের যেতে হবে, উপরে কিছু একটা ভিউ পয়েন্ট রয়েছে বলছে। তো এখানে যাচ্ছি, চলো দেখি, যাওয়া যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পিছনে, উফ কি অবস্থা, প্রচুর ঠান্ডা। এখন দার্জিলিং এ এই সময় এত ঠান্ডা পড়বে ভাবা যায়নি। তো এই দিক থেকে রাস্তা রয়েছে, আমরা একটু জঙ্গলের মধ্যে থেকে যাচ্ছি, মাটির রাস্তা দিয়ে। মনে হচ্ছে বরফ পড়বে, এত ঠান্ডা লাগছে, মনে হচ্ছে বরফ পড়বে এবারে। তো এটাই হলো লেপচা জগৎ। অনেকে দার্জিলিং এ আসলে মানে অফবিট জায়গা খোঁজে, যে কোনো একটা নির্জন জায়গা মানে খুঁজতে চায় অনেকে। তো তাদের জন্য আমি একটা কথাই বলবো, যে লেপচা জগৎ কিন্তু তোমাদের জন্য একটা বেস্ট অফবিট প্লেস। আমি চলে এসেছি লেপচা জগতের সেই ভিউ পয়েন্টে। এই যে পিছনে তোমরা দেখতে পাচ্ছ, এইখানটায় হচ্ছে লেপচা জগৎ সেই সানরাইজ ভিউ পয়েন্ট। তো এইখান থেকে সূর্যোদয় বা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায় এইখান থেকে, আকাশ পরিষ্কার থাকলে। তো এখন তো সেটা কোনোভাবেই পসিবল না। তো এইখানে উঠতে কিন্তু বেশ কষ্টকর, কারণ অনেকটা উপরেই কিন্তু এই জায়গাটা। ভালো জায়গা, দেখো তোমাদের দেখাচ্ছি। এখানে একটা ওয়াচ টাওয়ার করা রয়েছে, কিছু বসার জায়গা রয়েছে। এইটা বেশ ভিউ পয়েন্ট। সামনের দিকটাই যেদিকে দেখাচ্ছি এখন, এই দিকেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা। তো আমি ওয়াচ টাওয়ারে উঠে তোমাদেরকে দেখাচ্ছি। আকাশটা পরিষ্কার থাকলে তোমাদেরকে আরো ভালোভাবে আমি দেখাতে পারতাম। জানি না এইভাবে তোমরা কতটা বুঝতে পারছো জায়গাটার সৌন্দর্যটা, কিন্তু আকাশ পরিষ্কার থাকলে আরো ভালো লাগতো। তো ওয়াচ টাওয়ারের এইখানে এখনো বন্ধ রয়েছে, এইখানে তালা মারা দেখা যাচ্ছে, তালা দেওয়া রয়েছে। তো এখানে মনে হচ্ছে ওঠার জন্য কোনো পাস টিকিট নিতে হয়, সম্ভবত ফিস দিতে হয়। তো এখন তো তালা মারা রয়েছে, তালা দেওয়া আছে, তো সেই জন্য উপরে যেতে পারলাম না। বেশ ভালো জায়গা, মোটামুটি খারাপ না। তো আমরা কিন্তু সবাই এখন খুব ঠান্ডায় কিন্তু কাঁপছি, এত পরিমাণে ঠান্ডা এইখানে, হাত তো বরফ হয়ে গেছে। বন্ধুরা, এই লেপচা জগৎ জায়গাটা এমনই, যখন আকাশ পরিষ্কার থাকবে তখনই কিন্তু মানুষের সৌন্দর্যটা উপভোগ করতে পারবে। যখন এরকম কুয়াশা থাকবে, ওয়েদার খারাপ থাকবে, তখন কিন্তু লেপচা জগতে আসা মানে তাদের বেকার হয়ে যাবে, মানে তারা কিন্তু কোনো কিছু ভালোভাবে দেখতে পাবে না, ঠিক আছে। তো বন্ধুরা, এই লেপচা জগতে এসে আমার তো মোটামুটি ভালো লেগেছে। আকাশটা পরিষ্কার থাকলে আরো ভালো লাগতো। ওই যে সামনে সাইফুল যাচ্ছে, তো সাইফুলের মুখ থেকে শুনে নিই ওনার কেমন লেগেছে এই জায়গাটা। উনি তো ঠান্ডায় একেবারে কাঁপছেন। তো সাইফুল, একটু দাঁড়াও, তোমার সঙ্গে কিছু কথা বলি। তুমি এই লেপচা জগৎ সম্বন্ধে দর্শকদের কিছু বলতে চাও নাকি? বলতে চাই বলতে, লেপচা জগতে আসলাম তো খুবই ভালো লাগছে, কিন্তু যদি আকাশটা পরিষ্কার থাকতো আরো সুন্দর লাগতো। সেটাই সমস্যা হয়ে গেল, চারিদিকে কুয়াশা, ছিমছাম পরিবেশ। এই জায়গাটা তোমার মানে এমনি ওই দিকটা খুব ভালো নাকি? মানে জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কোনো সমস্যা নেই। জঙ্গলের মাঝখানে এই ভিউ পয়েন্টটা দারুণ নাকি? তো বন্ধুরা, সাইফুলের কাছ থেকে শুনে নিলাম, ওর ভালোই লেগেছে, কিন্তু বলতে চাইছে যে আকাশটা পরিষ্কার হলে আমি যেটাও বলতে চাইছি, ও
একই কথাই বলছে যে আকাশটা পরিষ্কার থাকলে কিন্তু আরো বেটার লাগতো। বন্ধুরা এখন নিচের দিকে নামছি, তো যত নিচের দিকে নামছি তত কিন্তু কুয়াশা আরো যেন আমি দেখছি বেশি, কারণ এই দিকে দেখতে পাচ্ছ কোনো কিছু কিন্তু দেখা যাচ্ছে না। উপরে তবু একটু দেখা যাচ্ছিল, এইখানে দেখো এই যে পাইন গাছগুলো রয়েছে এগুলো কিন্তু একেবারেই দেখা যাচ্ছে না। এইটা যদি আকাশ পরিষ্কার থাকতো এই জায়গাগুলো, এই দৃশ্যগুলো কিন্তু একদম অপরূপ লাগতো। বন্ধুরা চলে এসেছি পাইন জঙ্গলে। তো এই জঙ্গলটা দেখলে আমার একটা সিনেমার কথা সবসময় মনে হয়, সেটা হলো মানে রাজ সিনেমা, রাজের যে প্রথম পার্ট ছিল সেই রাজ সিনেমার লাস্ট সিনের কথা আমার কিন্তু মনে পড়ে যায় এই পাইন জঙ্গল দেখলে। ঠিক আছে, তো দেখো পাইন জঙ্গল কিন্তু খুবই সুন্দর দেখতে লাগে, সেটা আকাশ পরিষ্কার থাকলে। এই পাইন গাছগুলো কিন্তু খুবই সুন্দর লাগে, খুবই সুন্দর, অসাধারণ। বন্ধু ঠান্ডা কিন্তু প্রচন্ড, এইখানে প্রচন্ড ঠান্ডা। আমি কিন্তু ভিডিও করছি ঠিকই, আমি কিন্তু ঠান্ডায় দাঁড়াতে পারছি না, হাত বাইরে রাখতে পারছি না। প্রচুর ঠান্ডা বন্ধুরা, প্রচুর ঠান্ডা। পাইন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি কিন্তু ঠান্ডার জন্য আমরা কিন্তু উপভোগ করতে পারছি না। এটা যদি রৌদ্র থাকতো খুবই সুন্দর লাগতো, খুবই সুন্দর লাগতো। দারুণ জায়গা, দারুণ জায়গা। এটা আমার মনে হচ্ছে মার্চ এপ্রিল মাসে আসলে এই জায়গাটা কিন্তু সব থেকে ভালো হয়। এই জায়গাটা তখন কিন্তু আকাশ পরিষ্কার থাকে, সবকিছু ভালোভাবে দেখা যায়। বন্ধুরা আমরা এখন রয়েছি লেপচা জগৎ পাইন ফরেস্ট ভিউ পয়েন্টে। তো এটাই হলো পাইন জঙ্গল, তোমরা দেখতে পাচ্ছ পিছনে। তো পাইন জঙ্গলে সৌন্দর্য তো আমরা কিছু দেখতে পাচ্ছি না, কুয়াশায় ঢেকে রয়েছে, পুরো সারা এলাকা কুয়াশাতে ভর্তি। তো আমরা চারজন তো কাঁপছি, সাইফুল তো রীতিমতো দেখো কি অবস্থা, আর জাহিরিরও অবস্থা খুবই সংকীর্ণ। তো প্রচুর ঠান্ডা, এইখানে প্রচুর ঠান্ডা, হাত তো বার করা যাচ্ছে না, মোবাইল ধরে রয়েছে তাই আমার হাত পুরো নিশাড় হয়ে যাচ্ছে যেন, এরকম অবস্থা। তো এইখানে এই পাইন ফরেস্টের পিছনের ভিউটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এটাই হলো পাইন ফরেস্টের ভিউ দেখাচ্ছে। এখানে প্রচুর পাইন গাছ রয়েছে, পাইনের বড় জঙ্গল রয়েছে এখানে, যেটা জঙ্গলের মধ্যে প্রবেশ করতে হবে, কিন্তু আমাদের পক্ষে এখন সম্ভব হচ্ছে না, যে ওয়েদার চলছে এখন এইখানে। তো আমরা ভিতরে যেতে পারছি না। যদি অন্য কোনো সময় এখানে আসি তাহলে ভিতরটা অবশ্যই আমি গিয়ে দেখব। তো আজকের এই লেপচা জগতের ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে।